হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ। আর আজকের ব্লগে থাকছে যশোর বিমানবন্দর পার্ক। তো চলুন ঘুরে আসা যাক। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি জেলা, যশোর জেলা। এই জেলাতে রয়েছে বাংলাদেশের অন্যতম একটি বিমানবন্দর, যার নাম যশোর বিমানবন্দর। আর আজকে আমরা যাচ্ছি সেই যশোর বিমানবন্দরের পার্কে। যশোর জেলা নিয়ে আশা করি আপনাদেরকে নতুন করে কিছু বলতে হবে না, কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশ 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম এই যশোরে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আজকের এই যশোর জেলা তারই একটি সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা হিসেবে স্বীকৃতি পায় এবং তার প্রকৃত অস্তিত্ব লাভ করে। আর এই জন্যই যশোরের মধ্যে গঠিত হয়েছে একটি বিমানবন্দর। বিমানবন্দরটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা রক্ষণাবেক্ষণ এবং পরিচালন করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী এই বিমানবন্দরটিকে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোরের অংশ হিসেবে এবং বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে। বর্তমানে এই বিমানবন্দর ব্যবহার করে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অভ্যন্তরীণ যাতায়াত করা যায়। যশোর বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মতো আন্তর্জাতিক বিমান সংস্থা সমূহ। তো আমরা যাচ্ছি যশোর বিমানবন্দরের পাশে যে পার্কটি রয়েছে সে পার্কটি পরিদর্শন করতে। তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে চলুন শুরু করা যাক। তো বরাবরের মতোই আমরা আমাদের গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম যশোর বিমানবন্দরের পার্কটির সামনে। আর এই যশোর বিমানবন্দর এবং যশোর বিমানবন্দরের পার্কের সৌন্দর্য তুলে ধরতে আমরা ক্রেজি বয়েজ 3 চলে আসলাম ঝিনাইদহ থেকে। আমরা আমাদের মূল গন্তব্যে পৌঁছে যাওয়ার পর গাড়িটি আমরা পার্কিং করে রাখি। আর গাড়িটি পার্কিং করেছেন আমাদের মাহমুদ ভাই, কারণ গাড়িটি যে তার নিজেরই। আর এটি হচ্ছে যশোর বিমানবন্দরের একদম সামনের অংশ। 1942 সালে যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ জড়িয়ে পড়লে যশোরে বিমান ঘাঁটি নির্মাণ কাজ শুরু করে। 6 মাসের মধ্যে ব্রিটিশ বিমান বাহিনীর উপযোগী একটি বিমানবন্দর চালু হয়। 1945 সাল পর্যন্ত এই বিমান ঘাঁটি সচল ছিল। এরপর ভারত ভাগ হলে 1950 সালে যশোরে পাকিস্তান সেনাবাহিনী ও বিমান বাহিনীর ঘাঁটি স্থাপন করে। 1956 সালে যশোরে পূর্ণাঙ্গ বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়। তবে যশোরে পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু হয় 1960 সালে। পিআইএ চট্টগ্রাম, যশোর ও ঈশ্বরদী থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে। আর যশোর বিমানবন্দর থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছাতে সময় লাগবে মাত্র 40 মিনিট। যশোর বিমানবন্দর থেকে ঢাকা বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে যাওয়ার সর্বনিম্ন ভাড়া হলো 2900 টাকা এবং সর্বোচ্চ ভাড়া হলো 7000 টাকা। নভো এয়ারের মাধ্যমে যেতে চাইলে সর্বনিম্ন ভাড়া 3000 টাকা, সর্বোচ্চ ভাড়া 7100 টাকা। ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে যেতে চাইলে সর্বনিম্ন ভাড়া 2700 টাকা, সর্বোচ্চ ভাড়া 5600 টাকা। তবে বলে রাখা ভালো, এই ভাড়াগুলো কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় পরিবর্তন করতে পারে। এবং এই যশোর বিমানবন্দর থেকে আপনি ঢাকা বিমানবন্দর ছাড়াও কিন্তু কক্সবাজার বিমানবন্দরে যাতায়াত করতে পারবেন খুবই কম সময়ে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম যশোর বিমানবন্দরের পার্কটির সামনে। আর এটাই হচ্ছে যশোর বিমানবন্দরের পার্কের গেট। গেটের সামনে থেকে প্রবেশ টিকিট কাটার পর আমরা যখন গেট দিয়ে প্রবেশ করতে যাব, ঠিক তখনই এই লেখাটার উপর আমার চোখ পড়ল, যেটার মধ্যে লেখা আছে বিএএফ মিউজিয়াম যশোর, অর্থাৎ বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম যশোর। আর তার নিচে রয়েছে যশোর বিমান বাহিনীর উদ্বোধনী বা পরিচিতিমূলক ফলক, যা তৎকালীন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান 2 মে 2009 খ্রিস্টাব্দে উদ্বোধন করেন। আর এখন আমরা গেট পার হয়ে প্রবেশ করলাম পার্কটির ভিতরে। দেখতেই পাচ্ছেন পার্কটির ভিতরের অবস্থা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আমরা আজকে চলে এসেছি যশোর বিমানবন্দর এবং বিমানবন্দরে এসে আমরা এখন এসেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। এটা যশোরে নতুন হয়েছে, এটা আগে ঢাকাতেই ছিল একটা, এখন যশোরে এখন নতুন হয়েছে এটা। তো আমরা এখন এখানে ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাবো বিমানবন্দরের এবং এটা দুইটা একসাথে আপনাদের দেখাবো। চলেন, সাথেই থাকুন।
মিউজিয়ামের ভিতরে ঢোকা মাত্রই দেখতে পেলাম বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত বিভিন্ন উড়োজাহাজের মডেল, অস্ত্রশস্ত্র এবং ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতির প্রতীকী। এখানে রয়েছে পুরনো ফাইটার জেট, হেলিকপ্টার, রাডার সিস্টেম এবং যুদ্ধের মধ্যে কৌশলগত বিভিন্ন ডায়াগ্রাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের মাহমুদ ভাই বিমানের মতো কোনো একটা কিছুতে উঠছেন এবং সেটাতে বসার চেষ্টা করছেন, আর এটাই হলো আমাদের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি ফাইটার জেটের প্রতীকী এবং এটি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল, যার প্রতিটি অংশে লেগে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের গল্প। আমাদের মাহমুদ ভাইয়ের ইচ্ছা ছিল একজন পাইলট হওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি পাইলট হতে পারেননি। তাই আজকে যখন এই ফাইটার জেটের মুখ খোলা দেখলেন এবং সেখানে একটি বসার মতো সিট দেখতে পেলেন, তাই তিনি তার পাইলট হওয়ার যে আশা সেটা পূরণ করার জন্য তিনি সেখানে বসে পড়লেন। ভাই, আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। মাহমুদ ভাই উৎফুল্ল মন নিয়ে এই ফাইটার জেটের ইঞ্জিনটি চালু করতে চাইলেন এবং তিনি এটাও চাইলেন যে উপরে যে ঢাকনাটি রয়েছে সেটি নিচের দিকে নামিয়ে ফেলবেন, কিন্তু দেখা গেল যে এই ঢাকনাটি সব সময় খোলাই থাকে। তবে বলে রাখি, এটা একটা প্রতীকী ফাইটার জেট, এটা কোনো অরিজিনাল ফাইটার জেট না। নিচের থেকে এই জায়গাটাকে যতটা সুন্দর লেগেছিল, কিন্তু উপরে ওঠার পর যখন দেখলাম, ভিডিও না করে আর পারলাম না। বিশ্বাস করেন ভাই, এত সুন্দর লাগছিল এই জায়গাটা বলার বাহিরে। এখান থেকে দেখা যাচ্ছে একটা রকেটের মতো একটা জিনিস, যেটা আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব একটু পরেই। এবং মেইন গেটটা দেখতে পাচ্ছেন, আরও কিছু বিমান এবং লেকের পাশে একটা পার্ক বা চায়ের দোকান জাতীয় কোনো একটা কিছু, এবং আরও নানান ধরনের কিছু, যা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত বলবো। এখানে যে প্রতীকী জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি রকেট, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। দূর থেকে কিংবা কাছে থেকে হোক দেখতে পারবেন এর সম্পূর্ণ কালারটি, এটি সাদা, কালো এবং লাল রং দিয়ে তৈরি করা হয়েছে। আমরা সবাই মিলে এই প্রতীকী রকেটটিকে ঘুরে ঘুরে দেখছিলাম এবং এটা সম্বন্ধে গবেষণা করার চেষ্টা করেছিলাম যে এর মধ্যে ঠিক কী কী আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পাখা, তারপরে রকেট, এর নিচে রয়েছে রকেটের ইঞ্জিন, যা একটি স্তম্ভের উপর দাঁড় করানো আছে। লাল, সাদা এবং কালো রঙে নির্মিত এই প্রতীকী রকেটটিকে দেখতে অসাধারণ লাগছে। আর এটা হচ্ছে এরকম আরেকটি ফাইটার জেট, যেটাতে উঠতেছেন বর্তমানে আমাদের শিমুল ভাই। তো চলুন এরকম আরও কিছু ফাইটার জেট এক ঝলকে দেখা যাক। এখন ভিডিওতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন তা মূলত একটি রাডার। এই রাডারগুলো মূলত এয়ার ডিফেন্সের মাধ্যমে পরিচালনা করানো হয়। এটি বিমানের গতিবিধি শনাক্ত, মনিটর এবং নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। আর এই রাডার নিয়ে যদি আপনারা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এই মিউজিয়ামের আরেকটি সৌন্দর্য হলো এর ঘাস এবং গাছপালাগুলো। জাস্ট দেখেন যে চারিদিকে শুধু সবুজের সমারোহ। এরকম সবুজ শ্যামলা এবং নিরিবিলি পরিবেশে কার না ঘুরতে মন চায়। তাই আপনিও যদি আপনার ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধব নিয়ে কোনো ছোট্ট ট্যুর দিতে চান তাহলে এই মিউজিয়ামটি হতে পারে আপনার জন্য সেরা একটি জায়গা। এখানে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি হচ্ছে লেকের এই পার থেকে ওপার যাওয়া, অর্থাৎ মিউজিয়ামের সাথে যে একটা লেক রয়েছে, এই লেকের এই পার থেকে ওই পার যাওয়ার জন্য একটা ব্রিজ। তো চলুন আপনাদেরকে এই ব্রিজটা একটু ঘুরে দেখাই। লেকের এই পারে এসে আমরা একটি পার্ক দেখতে পেলাম, যেটা আমাদের কাছে সত্যিকার অর্থে অনেক সুন্দর লেগেছে এবং অনেক আকর্ষণীয়টা। শিশু কিশোর এবং বন্ধু বান্ধব কিংবা পরিবার নিয়ে ঘোরার মতো একটি জায়গা, যেখানে পাখির প্রতীকী দাঁড় করানো আছে। দেখতে পাচ্ছেন এটা একটা পায়রা, পরবর্তীতে দেখতে পাচ্ছেন এটা একটা ময়ূর এবং এর পরে রয়েছে কবুতর। আমরা সবাই মিলে এখানে অনেকক্ষণ ঘুরলাম এবং মজাও করলাম। জাস্ট এই দৃশ্যটা, অর্থাৎ এই জায়গাটা আমার কাছে অনেক 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 সুন্দর লেগেছে। আপনারা চাইলে এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন। পরবর্তীতে আমরা লেকের পারে একটু ঘুরলাম অনেকক্ষণ। দেখতেই পাচ্ছেন এখানে একটা ছাউনি রয়েছে, যেখান থেকে নৌকায় কিংবা স্পিড বোটে ওঠা যায়। লেকের পাড়ের রাস্তাটা খুবই সুন্দর এবং পরিষ্কার, যার কারণে আমাদের হেঁটেও খুব মজা লেগেছে। এবং এই লেকের যে রাস্তাটা, সেই রাস্তার চারপাশে কিছু গাছগাছালি রয়েছে এবং ওই পাশে দেখছেন যে গাড়ি যাওয়ার অনেকটা রাস্তা রয়েছে। তো সবগুলো মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুব ভালো লাগলো। পুরো পার্কটা ঘোরা শেষে আমরা গেট অতিক্রম করে বাহির হয়ে গেলাম। জাস্ট এই জায়গাটায় আমাদের কাছে এত সুন্দর লেগেছে বলার বাইরে, এবং প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ ভিড় করে শুধু এই দৃশ্যগুলো দেখার জন্য। এখানে আসা দর্শনার্থীরা সত্যি অনেক মুগ্ধ হয় এবং আমরাও অনেক মুগ্ধ হয়েছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনারা কোন জায়গা নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে বলবেন।